হাউমা করে বাপ সেদিন কান্না করবে। আল্লাহ পাক সেদিন বলবে, কান্না করার কারণ কি? বলবে, আমার ছেলেটা কোথায়, মেয়েটা কোথায়? আল্লাহ পাক সেদিন ডেকে আনবে, এই তো তোর ছেলে। তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। এখন অধিকাংশ পরিবার তাকায় দেখবেন বাপ নিজে প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ সমাজের ভিতরে এখন আছে না নাই? ভাই তার বোনকে টি শার্ট কিনে দেয়। বোন, তোর জন্য গিফট এনেছি। কি আনছো? এই টি শার্ট আনছি, এই গেঞ্জিটা তোর জন্য আনছি। ও আমার প্রজন্ম, আপনাদেরকে বলি, বগুড়ার ভাইদেরকে বলি, গ্রামে গঞ্জে এক সময় এগুলো ছিল না, এখন আছে না নাই? হাত্তা তাদু তরিবালিয়াতু নিসাই দাউসিন কালজিল খলাসব। মেলার ভিতরে যেইভাবে জাহিলিয়াতের যুগে কোমর দুলায়া দুলায়া মেলার ভিতরে যেমন নাচ গান হতো, আল্লাহ নবী বলেন শেষ জামানা এমন হবে, আমার উম্মতের ভিতরে এমন মেয়েরা বের হবে, কোমর দুলায়া দুলায়া নাচবে, সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে নাই। এই যে আপনারা কোমর দুলায়া মেয়েরা নাচে, বাপ গর্ব করে বলে যে হুজুর, আমার মেয়েটা যে নাচা নাচতে পারে, খালি হুজুর মানুষ দেখে আপনারা নিতে পারি না, নাহলে আপনারা নিয়ে দেখাইতাম কেমন নাচা আমার মেয়ে নাচতে পারে। মানুষ কত নির্লজ্জ, কত বেহা, কত হাইওয়ান হয়ে গেছে মানুষ, কত নিচে নামছে আমরা চিন্তা করে। বাপ বসে বসে উপভোগ করে, মেয়ে কোমর দুলায়া নাচে, বাপ উপভোগ করে। আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, পরিবারকে জাহান্নামের দিকে নিচ্ছেন। ঈমানের পথে চলেন, পরিবারকে ঈমানের পথে চালান। পুরো পরিবারকে জান্নাতের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আপনি মিলায়া দেখেন আপনার পরিবার যাচ্ছে কোথায়। আল মারআল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল। মেয়ে হয়ে ছেলেদের মতো জামা পরবে, ছেলে হয়ে মেয়েদের মতো জামা পরবে, পোশাক পরবে। কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। এমন মেয়েরা বের হবে, পোশাক পরবে, দেখলে মনে হবে কোনো পোশাকই পরে নাই। প্রত্যেক মা বাপ জেনে রাখবেন, আপনি আপনার সন্তানের কাছে যেমন হক পাওনা, সন্তান আপনার কাছে 3টা হক পাওনা। জোরে কোন কয়টা? যখন আপনি বিয়ে করবেন, সন্তান এই হক আপনার কাছে পাওনা। আপনি সুন্দরী দেখে বিয়ে করবেন না, আগে দেখবেন দিনদারি। জোরে কোন আল্লাহু আকবার। আগে দেখবেন সুন্দরী না দিনদারি। চেহারা সুন্দরী দেখে বিয়ে না। ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকি। আগে আপনি দিনদারি প্রাধান্য দিয়ে বিয়ে করেন, এটা সন্তানের অধিকার। যদি আপনি নেককার স্ত্রী বিয়ে করেন, স্বামী হিসাবে যদি স্ত্রী নেককার স্বামী পেয়ে যায়, এই স্ত্রীর গর্ভে যেই সন্তান হবে, মা সন্তান গর্ভে আসার পরে সন্তানের স্পর্শ রেখে মা পেটের উপর হাত দিয়ে কোরআন তেলাওয়াত করবে, প্রতিনিয়ত কোরআন পড়বে, প্রতিনিয়ত আমল করবে, প্রতিনিয়ত ইবাদত বন্দেগী করবে। আর ফলশ্রুতিতে ওই সন্তানকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার অধিকার, সুন্দর নাম রাখবেন। জোরে বলেন কেমন নাম? আমরা করি কি? আমরা নাম রাখি নাট বল্টু, নাম রাখি সেন্টু মিন্টু। 2 ভাই,
নাম রাখি গলা কাটা মজিবর, নাম রাখি কালা জাহাঙ্গীর, নাম রাখি পিচ্ছি হান্নান, নাম রাখি মুরগি মিলন। তো এরকমই তো হবে, বুঝেন নাই? এই জন্য আজকের মাহফিলে নিয়ত করেন আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম উব্বিদা ও হুম্মিদ, যেই নামের ভিতরে প্রশংসা পাওয়া যাবে এমন সুন্দর সুন্দর নামগুলা রাখবেন, যিনি আপনার সন্তানকে কবুল করবে, আমলি বানায়া দিবেন। তিনি কি? 3 নাম্বার অধিকার হলো তাওহীদ শিক্ষা দিবেন। আওয়াজ করে বলেন, কি শিক্ষা দিবেন? নেককার স্ত্রী। এখন আমাদের স্ত্রী নেককার নেই, এটা টেস্ট করবেন কেমনে? 6টা বিষয়ে দেখবেন দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে বেশি ঢুকবে। একটার নাম হবে আন্নানা, বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করা লাগবে না, এমন মহিলা এখন আছে না নাই? 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খুঁটা দেখবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম কথা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, অফিস করে, ব্যবসা করে, বাণিজ্য করে, মাঠে খেটে কষ্ট করে আসছে, আইসা আইসা আপনি বলছেন কি একটু পানি দিও তো, এমন একটা বেসকি মারছে, পানি দিও। আপনি সাথে সাথে বলছেন যে না, দুষ্টামি করলাম, কোনো পিপাসাই লাগে না আমার, ওই যে ভয়েতে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনারে সহ্য করতে পারে না, সারাদিন কষ্ট করেন, আপনারে সহ্যই করতে পারে না, এমন মহিলা যখন বেড়ে যাবে বুঝবেন দাজ্জাল আসার সময়টা বড় সন্নিকটে। তাহলে কি মনে হয়, এখন কি দাজ্জাল আসার সময় কি দূরে না কাছে? এরপরে দেখবেন হাদ্দাকা, এইটা কেমন? এমন সব মহিলা হবে, কষ্ট করে আপনি কিছু একটা আনছেন, গেছিলেন ঢাকায়, কি আনবেন কি আনবেন, ওই স্ত্রী কোনটাতে পছন্দ করবে, স্ত্রীর কথা মনে করতে 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 একটা শাড়ি কিনছেন, শাড়িটা নিয়ে আসছেন বাসায়, স্ত্রীর দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনস, দেখা মাত্রই ধর এটা কোনো শাড়ি হলো। আপনি চিন্তা করলেন, আল্লাহ, ঘন্টার পর ঘন্টা খাটায় এই শাড়িটা কিনলাম, আর স্ত্রী এই কথাটা বলতে পারলো। এই রকম মহিলা বেড়ে যাবে দিন দিন। আমার মা বোনদেরকে বলি, কোন পথে যান, আম্মা জানদের খবর নিয়ে দেখেন, ছেঁড়া ফাটা জামা পরেছে, সেলাই করা তালি দেওয়া জামা পড়েছে, নবীজির উপরে জীবনে কোনোদিন কোনো অভিযোগ আম্মা জানেরা করে নাই, খাবারের কষ্ট করেছে, মুসালসাল কয়েকটা মাস নবীজির জীবনে গিয়েছে। একদিন চুলায় আগুন জ্বললে অন্য দিন চুলার মধ্যে কোনো আগুন নাই, এরপরেও কোনো অভিযোগ নেই। ও নবী, কেন না খেয়ে থাকবো? প্রায় সময় নবীজি আমার ফজরের নামাজের জন্য বের হতেন, নামাজ শেষ করে মাসনুন দোয়াগুলো পড়ে সূর্য ওঠার পরে সালাত আদায় করে ঘরের মধ্যে এসে নবীজি বলতেন, কোনো খাবার কি তোমাদের কাছে আছে? আম্মা জানরা পরিষ্কার বলতেন, ওগো নবীজি, কোনো খাবার নাই, কোনো খাবার আমাদের কাছে নাই।
তার মানে নবীজি বলার সঙ্গে সঙ্গে আম্মা জানেরা রাগ করেন নাই। নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহর নবী বলতেন, যাও যাও, রোজা রেখে ফেললাম। না খেয়ে রোজা রেখে ফেলতেন। সাহারি করেন নাই, সামান্য খাবার খেতে পারেন নাই, নবীজি রোজা রেখে ফেলেছেন। এবার চিন্তা করেন কি পরিমাণ খাওয়া দাওয়া আমরা খাই, কত পরিমাণ রিজিক আল্লাহ দিয়েছেন। এরপরেও যদি না বোঝেন, যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, এমন মহিলা বের হবে সাদ্দাকা, প্রচুর পরিমাণে ধমকা ধমকি করবে। এরকম মহিলা এখন আসেনি? এরপরে বের হবে বাররাকা, শুধুমাত্র ধমক দিয়ে থামবে না, লাঠি নিয়ে জামাইরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে নয়। আছে মনে হয়? কিরকম হবে পার্সেন্টেজ? একজন বলছে, মুরব্বী যিনি আমার ডান দিকে বসা, বলছে খুবই কম হবে। আচ্ছা এখন বলেন তো পার্সেন্টেজে কত পার্সেন্ট হবে? একজনে 20% বলছে, ও বিয়ে শাদী কিছু করেনি, হুশ টুস নাই তোর। এবার আপনারা যারা বিয়ে করছেন এরা বলেন তো কয় পার্সেন্ট হবে? যারা বিয়ে করছে এরা কইছে হুজুর 50% হবে। আর একজন বলছে 1%-এর চাইতেও কম হবে। এটাই যেন হয়। চিন্তা করেন, বউ যদি আপনার গায়ে হাত তুলে, তাহলে আর সংসার কি সংসার থাকে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে হেদায়েতের উপর চললে। সম্পদ কাজে আসবে, এই সম্পদ যদি হেদায়েতের সাথে হয়, সম্পদ কাজে আসবে, সন্তানও কাজে আসবে। যদি হেদায়েতের সঙ্গে না হয়, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? সেদিন আল্লাহর আদালতে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন ভাবে রাগান্বিত হয়ে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। বলেন কয় শ্রেণীর মানুষের উপরে? এই 10 শ্রেণী আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যেতে পারে কিনা দেখি। 1 নম্বরে শাইখুন জানি, বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই, বুড়া বয়সেও ঠিক হয় নাই, নামাজ ধরে নাই, নেশা সারে নাই, গাঁজা সারে নাই, চোখের খেয়ানত সারে নাই, অভ্যাস পাল্টায় নাই, গালি গালাজ থামায় নাই। এমন বুড়া মিয়ার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন মুরব্বীরা মনে আমার উপর রাগ হয়ে গেছে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, অন্যায়ভাবে মিথ্যা বলবে, জনগণের উপরে মিথ্যা চাপায় দিবে, যেই শাসক অন্যায়ভাবে মিথ্যা রায় দিবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম শাসক কে আসেনি? জোরে বলেন আছে? 2-3 জনে কইছে হুজুর পলাইস। একটু নিজেরা মিলায় দেখেন, আলেমদেরকে জেলে নিয়েছে অপরাধ করার অপরাধে না বিনা অপরাধে? বিনা অপরাধে। তোমরা যারা আলেমদেরকে জেলখানায় নিয়েছ, তুমি সব হতে পারো, নবীর উম্মত আসলে হতে পারো নাই।
এই মাহফিলে বসে একটু হিসাব করেন, নিকৃষ্ট মানুষ কারা। রমজান আসার আগে হিসাব করে নেন, নিজেরে বাঁচায় নেন এই চরিত্র থেকে। 1 নম্বরে বৃদ্ধ বয়সে চরিত্র ভালো হয় নাই। 2 নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা বলবে। 3 নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে না। দরিদ্র কিন্তু অহংকার কমে না, এখনো গর্ব করে বলে আমার দাদার এই ছিল, বাপের এই ছিল, নিজে এখন ঠেলাওয়ালা ব্যানওয়ালা। কি আসিচ্ছে? এবার একটু আপনারা বলেন, এরকম ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর যদি আপনি কষ্ট করে ইনকাম করেন, হালাল ইনকাম করে সন্তানের মুখে যদি লোকমা তুলে দেন, আপনি লিখে রাখেন এমন বাপ যদি হালালভাবে জীবন যাপন করে নামাজি হতে পারে, হকগুলা যদি আল্লাহর আদায় করেন, মানুষের হক যদি নষ্ট না করেন, এমন বাপকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি? আর যেই বাপ দুনিয়ার জীবনে সন্তানের মুখে হারাম উঠাইয়া দিছেন, আর বড় বড় কথা বলছেন চায়ের দোকানে, আশা দিশা ব্রা কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের পরিবেশকে স্থির করতে চাচ্ছে। আপনারা তো টের পাচ্ছেন না, মনে করছেন হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। না না না, আবার এটাও বলেন না যে এখন খালি আটকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে গেছিলাম আমরা, ওই আটকানো থেকে এখন আস্তে আস্তে বের হচ্ছি, তবে পুরাপুরি এখনো বের হতে পারি নাই, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আল্লাহর কাছে নিকৃষ্টকে, ওই লোকটা নিকৃষ্ট দায়ুস, যেই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায়, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? অধিকাংশ পুরুষ মাথার গাম পায়ে ফেলে ইনকাম করেন, বেতনটা পেয়ে স্ত্রীর হাতে দিয়ে দেন, নাও যেমনে মন চায় খরচ করো। স্ত্রীও পাইছে খরচ করতে, সে গিয়ে বুড়ো প্লাক করে, ট্যাটো আঁকে, এই সব কাজগুলো 24 ঘন্টা লানত পড়ার কাজ। যে মহিলা ট্যাটো করে, বুড়ো প্লাক করে, 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আসছে, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে 24টা ঘন্টা আল্লাহর লানত পড়তে থাকে। এবার চিন্তা করে দেখেন, আমাদের ঘরগুলার ভিতরে সুন্দরী যত রমণী আছে, অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাক করে আল্লাহর লানত টেনে আনতেছে, ঠিক কিনা বলেন? এরপরে প্রিয় ভাইরা আমার, স্যান মেখে বের হয়, পুরুষেরা পাশ দিয়ে যায় আর বলে যে কাম হয়েছে। কার বাপরে বাপ, পাগল করে দিয়েছে। এই যে কথাটা বলছে, এটা যুবক এমনি বলে নাই, শয়তান আপনার মাথার উপরে ভর করে আপনাকে প্রভাবিত করেছে। এই মেয়েটারে দেখে বাজে মন্তব্য কর, শয়তান আসর করে ফেলেছে। এই জন্য যুবক ঠিক থাকতে পারে নাই, মন্তব্য করে ফেলেছে। এজন্য বেপরদা নারী রাস্তা দিয়ে যখন বের হবে, সঙ্গে সঙ্গে যুবকদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে, বাজে কথা বলতে বলে, মা বাবার সম্মান ভুলায় দেয়। এজন্য ইফটিজিং করে, দর্শনের মতো মারাত্মক অন্যায় সংগঠিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? 4 নাম্বার পর্যন্ত আসছে, এখনো আছে 6টা বাকি আছে। কয়টা?
5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবে না। আবার যেই পুরুষ মহিলাদের মতো কানের ভিতরে দুল পড়বে এমন পুরুষের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কটা গেছে? জোরে কোন? জোর হলো না। 1 নাম্বার কি? হ্যাঁ, বুড়া বয়সত কি? শুধু জিনাকারী না, মানে চরিত্র যার ঠিক নেই। 2 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর, এই তো মাশাআল্লাহ মনোযোগ বসে গেছে। 3 নাম্বার, গরিব কিন্তু অহংকার চায় না। কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে, আরে এখন না তুমি দেখিচ্ছ বিশাল বাড়ি করেছে, দালান করেছে, সব করে ফেল দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে তার বাপ খেটেছে, তার দাদা আমার বাড়িতে কাজ করেছে, আমি না এখন গরিব হয়ে গেছি, ভিক্ষা করতেছি। এই রকম দরিদ্রের দিকে যিনি রাগান্বিত হয়ে থাকেন তিনি কি? অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর, জমিনের ভিতরে সব সময় বিনয়ী হবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, বিনয়ী হন, টেনে যিনি দাম বাড়ায় দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন, তিনি কি? খেয়াল আছে কয় নাম্বারে আসছিলাম? তাহলে বলেন তো 4 নাম্বারটা কি বলছি? দায়ুস কিন্তু অনেক সময় শ্বশুর নিজে দায়ুস হইতে পারে বেটা হইয়া। কেমনে? শ্বশুর যদি বলে বউ মারে, দেবরের সামনে যাওয়া লাগবি। একটা দেবর, ওরে ভাত বেড়ে দিবে কে? তোর যাওয়া লাগবি। যদি এই কথা আপনি যদি তার উপরে চাপায়া দেন, আপনি শ্বশুর হয়ে দায়ুস, কারণ আপনি তারে পর্দা করতে বাধা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে 5 নাম্বার কি, সেটা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মহিলা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষ মহিলার মতো পোশাক পরবে। এই 5 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বারে যারা রাজনীতি করেন সজাগ হন আজকে থেকে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন ওই লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যেই লোকটা রাজনীতি করবে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়া পাওয়ার জন্য দল করবে, স্লোগান দিবে নেতা তোমার ভয় নাই। আরে রাজপথ ছাড়ি নাই, এরকম পাম্পটি দিয়ে স্লোগান দিছি না আমরা, নেতা তোমার ভয় নাই। পরে কয়েকদিন পরে নেতার কাছে গিয়ে বসে, নেতা স্লোগান তো সব দিলাম আমি, পটটা মেহরবানি করে একটু আমার যদি দিতেন, বাজারের পটটা। নেতা কয় না, বাজারটা তো বিক্রি করছি 5 লাখ টাকা। তাহলে অটোর পটটা আমার দেন, অটো 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 রিক্সা যেগুলো আছে ওইগুলো খামো আমি। তো নেতা কয় যে না, এটাও বিক্রি করছি 2 লাখ টাকা। তা আমারে কি কোনো পদ দেওয়া যাবে না? তোর কোনো পদ নেই। তখন সে আসে আর মনে মনে স্লোগান চেঞ্জ করে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যারা শুধু পদের জন্য দল করে, এমন নেতাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি?
তো কিসের দল করেন একটু নিজের জিগান। যারা আল্লাহর জন্য দল করবেন, পদের লোভে দল করা যাবে না। সাহাবায়ে কেরাম দায়িত্ব পেলে পাহাড়ের উপরে চলে যেতেন, কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যেতেন, কেমন করে দায়িত্ব পালন করব। খলিফারা বক্তব্য দিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হই নাই। নেতা হয়েছি, তোমাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায় নাই। চিন্তা করেন। আর আমাদের নেতারা বক্তব্য দেয়, বক্তব্যের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই, আছে শুধু মিছা কথা। ঠিক নেই? এদেরকে আপনারা নেতা বানাইছেন। একজন আবার কইছে হুজুর টাকা লাগে না তো এই জন্য। তার মানে এবার চিন্তা করেন, যতজন দল করবেন আল্লাহর জন্য দল করেন, আল্লাহর জন্য দল করবেন, পদের নেশায় না। পদের নেশায় যারা দল করবে তাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আমরা মুসলমানেরা সারা দুনিয়ার ভিতরে এক বাক্যে যদি এখন প্রশ্ন করি, সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে মার খাওয়া, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে বঞ্চিত কারা? সবাই বলেন কারা? এক বাক্যে এই কথা বলা ছাড়া কোনো উপায় আছে? সবচেয়ে মার খাওয়া হচ্ছে আমরা। অথচ আমরা সেই সে জাতি যে মুসলমানেরা ইয়ারমুকের প্রান্তে রোমক সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে গেছে। তারা ছিল সেই যুগের সবচেয়ে প্রশিক্ষিত সৈনিক ছিল তারা। 2,40,000 ছিল তাদের সৈনিক। মুসলমান ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন মুসলমান কতজন? তারা ছিল কত? এই বিশাল সৈন্য নিয়ে রোমক সম্রাটের মতো পাওয়ারফুল সম্রাট মুসলমানদেরকে আঘাত করবে। মুসলমানরা ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখেছে। চিঠির ভিতরে এমন পাওয়ার ছিল, রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা থরথর করে কাঁপতেছিল। সে বুঝে ফেলেছে মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে, জীবন দিয়ে দিবে। চীনের কাছে চিঠি লিখেছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য বাহিনী একটু আমাদের জন্য পাঠায়, কারণ মুসলমানেরা 36,000 সৈন্য নিয়ে আসতেছে। আমরা বিপরীতে মাত্র রেডি করছি 2,40,000, তাও আমাদের চাইতে বেশি 2,04,000। কয় হাজার? এই বিরাট সৈন্য নিয়ে আমি শঙ্কিত হয়ে পড়েছি, কিছু সৈন্য তোমরা পাঠায় দাও। চীনের সম্রাট উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সরে যাও, মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। ছোট্ট এই কথা যখন লিখে পাঠায় দিছে খালিদ বিন ওয়ালিদ, ছোট্ট এই কথা লিখে যখন পাঠায় দিছে, মুসলমান এমন এক জাতি, যেই জাতি চাইলে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। চীনের সম্রাট যখন এই কথা লিখছে, রোমক সম্রাটের সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে আহারে, আমার তো মনে হয় বাঁচার কোনো কায়দা নাই, পাহাড় যদি সরে যায় বিজয় লাভ করব কেমনে।
সেই রোমক সাম্রাজ্য হতভম্ব হয়ে গেছে মুসলমানের ভয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে মুসলমানের ভয়ে। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সাহাবীকে সাজায় দিলেন, এক এক হাজার করে এক একটা কাতারের মধ্যে দাঁড় করালেন। সাহাবী আর তাবেঈ এক এক কাতারের ভিতরে ১০০০ করে দাঁড় করালেন। সবচেয়ে প্রশিক্ষিত, কলবুন নামে সবচেয়ে যারা আক্রমণ করবে প্রথমে, তাদেরকে সামনের দিকে রাখলেন, ডান দিকে রাখলেন মায়মানা, ডানপন্থী গ্রুপকে রাখলেন ডান দিকে, এরা ডান দিক থেকে হামলা করবে। বাম দিকে রাখলেন এক গ্রুপকে, এরা বাম দিক থেকে হামলা করবে। এবার যখন আঘাত শুরু হলো, যেই তার কাটা সাজায় রেখেছে মুসলমানদেরকে মেরে ঝুলায় রাখবে। আজ ভারতের লোকেরা সীমান্তের কাটা তারে ফেলানির ঝুলন্ত লাশ যেইভাবে ঝুলায় রাখে, এই থিওরি আজকে থেকে আসে নাই। রোমক সম্রাট চেয়েছিল মুসলমানদের লাশগুলা ঝুলায় রাখবে, কিন্তু আল্লাহ প্রেক্ষাপট ভিন্ন বানায় দিলেন। মুসলমান কোন যুদ্ধ করার জন্য যায় না, জিহাদের জন্য যায়। লাগলে নিজে রক্ত জমিনে ঢেলে দিব, আগে ২০০ জনরে মারবো, তারপরে মরবো। বলেন আল্লাহু আকবার। এই হিম্মত নিয়ে যখন মুসলমান গেছে ময়দানে, আগে মারবো তারপরে মরবো। এক একজন সাহাবীর ৬টা ৭টা ১০টা ১২টা করে তরবারি ভেঙে গেছে, সাথের ছুরি ভেঙে গেছে। এরপরে মুসলমানরা বিজয় লাভ করছে। জোরে করে আল্লাহু আকবার। বলার উদ্দেশ্য হচ্ছে, মুসলমান জীবনে সব সময় রাজনীতি করবেন কার জন্য? ক্ষমতার জন্য রাজনীতি করা যাবে? ক্ষমতার জন্য না, আল্লাহর জন্য করা লাগবে। সামনের পৃথিবী আমার শুধু মনে হয় না, দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি, প্রিয় বগুড়াবাসী, লিখে রাখবেন খাতা কলমে, আগামীর পৃথিবী ৫টা নেতৃত্ব আসবে পৃথিবীতে। নবীজি বলে গেছেন। আপনারা আমরা কয় নাম্বারে আছি একটু হিসাব করে দেখেন। ১ নাম্বার আসবে নবুয়ত, নবীজির আমরা দেখছি? দেখি নাই। ২ নাম্বার আসবে খিলাফত, ৩০ বছর জমিনে খিলাফত ছিল, আমরা খিলাফত দেখছি? দেখি নাই। ৩ নাম্বারে আসবে সুম্মা মালিকান আদম, রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে, রাজার ছেলে রাজা হবে। রাজতন্ত্র আমরা দেখিনি। ৪ নাম্বারে নবীজি বললেন সুম্মা মুলকান জাবারিয়া, জমিনের ভিতরে আসবে স্বৈরা শাসক, যারা আলেমদেরকে মারবে, কাটবে, জেলখানার ভিতরে বন্দী করবে। এরা জালেম, স্বৈরা শাসক, এদের পতন হবে। টেনে হিচড়ে আল্লাহ উঠায় নিবেন, দাঁড়াবার মতো শক্তি তারা আর পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যখন এই স্বৈরা শাসকদের পতন হবে, এই পতনটা আল্লাহর হাবিব নিজে বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবেন। এরপরে ৫ম নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, সারা দুনিয়ার ভিতরে কুল কায়নাত দেখবে, ডানে বামে সামনে পিছনে, দেশ দেশান্তরে, প্রান্তে প্রান্তে কালেমার পতাকা যেদিন উড়বে, কোন জালেম একবারের জন্য আর আটকায় দিতে পারবে না। এই জন্য আজকের মাহফিলে যারা বসছেন, বলতেছিলাম রাজনীতি করবেন আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য,
ঠিক কিনা? কয় নাম্বারটা বলতেছিলাম খেয়াল আছে? ওইখানে কয় নাম্বার বলেন তো? 1 নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার কি? 2 নাম্বার মিথ্যাবাদী শাসক। 3 নাম্বার অহংকারী। 4 নাম্বার 5 নাম্বার মেয়ে হয়ে ছেলের পোশাক পরা। 6 নাম্বার। হ্যাঁ তো মাশাআল্লাহ। তাহলে এখন কয় নাম্বারে আসবো? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 নাম্বারে যতজন এই মাহফিলে বসলেন, বিশেষ করে মা বোনদেরকে বলি, ও মা, স্বামীর প্রতি রাগারাগি করবেন না। স্বামীদেরকে বলি, স্ত্রীদের প্রতি রাগারাগি করবেন না। মাঝে মাঝে একটু একটু তো খুনসুটি হইতেই পারে, কিন্তু একেবারে সব সময় স্বামীরে দেখতেই পারেন না। নবীজি বলছেন এই মহিলাগুলোর দিকে আল্লাহ পাক রাগান্বিত থাকবেন, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে না নাই? এরপরে 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না ওই মানুষটার দিকে যেই মানুষটা জীবনে আল মান্নানু বিমা আতা, কোনো কিছু দেওয়া মাত্র খোটা দিবে এমন লোক সারা বাংলাদেশে থাকলেও বগুড়াতে নাই। খোটা দেওয়ার মতো লোক আছে না নাই? হাই রে খোটা, কিছু থেকে কিছু হইলেই খোটা। আমরা আমাদের দেশের সরকারও পাইছিলাম এমন খোটা দেওয়ার না। বাবা রে বাবা, যাও লাগলে অন্য দেশে চলে যাও, এমনি কইছে আমগরে। পুরা দেশের জনগণরে রাজাকার বানাই দিস। আমার মনে হয় এই আন্দোলনে কিছুই হইতো না, সবচেয়ে বড় আযাব হয়ে আসছে রাজাকার নামক শব্দটা। ঠিক কিনা বলেন? পুরা জাতির মাথার ভিতরে আগুন ধরে গেছে, কিরে আমিও তো রাজাকার। রাজাকারের বাচ্চা মানে কি? এই পুরা জাতির মাথার ভিতরে আগুন ধরে গেছে। ঠিক না ভাই? এই জন্য কথা বলতে বড় সাবধান। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। কেউ এমন কথা বলে যেই কথা জাহান্নামের অতল গহ্বরে পৌঁছায় দেয়। দুনিয়াতে আমরা দেখলাম 16 বছর ক্ষমতা চালানোর পর এক কথার কারণে 40 মিনিট সময় পায় নাই, রান্না করা খাবার খেয়ে যেতে পর্যন্ত পারে নাই। ঠিক কিনা? তার মানে কি বুঝেন আল্লাহর ধরাটা কত কঠিন। আল্লাহ নারাজ যখন হয়ে যায়, আল্লাহ কেমনে ধরেন একটু হিসাব করে। এই জন্য আমার ভাইয়ের 8 নম্বরে বলতেছি, খোটা দিবেন না, খবরদার। কাউরে কিছু দেন না এক ভালো, আপনি কিছু দেন না এটা এক ভালো, দিয়া খোটা দিয়েন না। খোটা দিলে আমল নষ্ট হয়ে যায়। জাকাত দিছেন, এটাও আপনি কানের সামনে জ্ঞান জ্ঞান করেন, আরে আমি দেই দেখে তুই খাস, আমি দেই দেখে তুই চলস, তাহলে তোর কি অবস্থা হইতো? আমাদের মধ্যে এই স্বভাবটা সবার ভিতরেই কম বেশি আছে। আল্লাহর হস্তে মাফ চান। খোটা দানকারী ব্যক্তিরে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যদি খোটা দেয়, আপনি এক মুহূর্ত থাকতে পারবেন জমিনে? আল্লাহ সব দিলেন, খোটা দেন নাই। চোখ দিলেন, আল্লাহ খোটা দেন নাই। জবান দিলেন, খোটা দেন নাই। নেয়ামত দিলেন, খোটা দেন নাই। এই জন্য বলি, আল্লাহর শুকর গুজারি আদায় করেন। কত লোক হসপিটালের ভিতরে নল দিয়ে খাবার খাচ্ছে, কত লোকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে।
কত লোক আইসিইউতে আছে, সিসিইউতে আছে, কত লোক কষ্টের ভিতরে আছে, যন্ত্রণার ভিতরে আছে। আপনাকে মালিক সুখে রেখেছে, এজন্য শুকর গুজারি আদায় করেন। যিনি নিয়ামত বাড়ায়া দিবেন তিনি কে? এবার আসেন, কয় নাম্বার শেষ? কয় নাম্বার বলবো? 9 নাম্বার। প্রিয় ভাইরা আমার, আল মুসবিল, যার টাকনুর নিচে পোশাক থাকবে, প্যান্ট পায়জামা লুঙ্গি, টাকনুর নিচে যার থাকবে, এমন লোকের দিকে, পুরুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এবার একটু চিন্তা করেন, ইয়ং জেনারেশন, অধিকাংশ ছেলেরাই এখন টাকনুর নিচে প্যান্ট পরে। এটারে বিরাট ট্রেন্ডিং মনে করে, ফ্যাশন মনে করে। আমি তো বলি, শুধু আপনার জিন্সের প্যান্ট জীবনের কত নামাজ খেয়ে দিয়েছে, একটু হিসাব মিলাইলে আপনি অবাক হয়ে যাবেন। সেদিন একটা হিসাব করলাম যে আসলে কি পরিমাণ নামাজ আমাদের শুধুমাত্র একটা বছরে, প্যান্টের কারণে একটা বছরে নষ্ট হয়। ওই একটা হিসাব করলাম, হিসাবটা আপনাদেরকে শুনাইলে আপনারাও আমার মতো অবাক হয়ে যাবেন। কি পরিমাণ নামাজ শুধু আপনার প্যান্ট নষ্ট করে দিস। ফজরের নামাজ যারা পড়েন নাই, 365 দিন নামাজ ছেড়ে দিচ্ছেন। আপনি তো মনে করছেন হুজুর ফজরটা পড়ি নাই আর কি। 1 বছরে শুধু নামাজ ছাড়ছেন, আল্লাহর সাথে ঘাটতেরামি করছেন কতবার? 730 রাকাত নামাজে 730 রাকাত নামাজ পড়া দরকার ছিল। শুধু যদি 2 রাকাত ধরেন, তাহলে 730 বার আল্লাহ আপনারে কইছিল যে আমার একটু সেজদা দে, রুকু কর, নামাজে দাঁড়া। 730টা রাকাত নামাজ না পড়ে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করছেন। যোহরের নামাজের কথা চিন্তা করেন, 4 রাকাত করে 365 দিন, এতে করে দাঁড়ায় 1460 রাকাত নামাজ না পড়ে আল্লাহর সাথে আপনি বেয়াদবি করলেন, ঘাটতারামি করছেন। আসরের নামাজের কথা ভাবেন, 4 রাকাত করে 365 দিনে 1460 রাকাত। মাগরিবের কথা ভাবেন, 3 রাকাত করে 365 দিনে 1095 রাকাত নামাজ আপনি ছেড়ে দিয়ে ঘাটতারামি করলেন। এবার এশার কথা চিন্তা করেন, এশার নামাজ 4 রাকাত করে 365 দিনে 1460 রাকাত। 1 বছরে 5 ওয়াক্ত নামাজের হিসাব করলে পাওয়া যাবে 1 বছরের ভিতরে 6205 রাকাত নামাজ আপনার উপরে ফরজ হয়েছিল। আপনি ঘাটতেরামি করলেন। এই পুরাটার জবাব যিনি পাই টু পাই নেবেন তিনি কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। ও যুবক যুবতী, আমার মুরব্বীরা, প্রিয় উপস্থিতি, নামাজ যার জীবনে নাই, হিসাবের চাকায় প্রথম ধরা পড়ে গেলেন। নামাজ যদি ঠিক থাকে, যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কি? কয় নাম্বারে ছিলাম? খেলাছে ওই 9 নাম্বারে, টাকনুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি, এটা নিয়ে বলতেছিলাম। আমরা করি কি, নামাজের একামত হয় তখন ইমাম সাহেব হুজুর বলে, মুসল্লিয়ানে কেরাম, যাদের টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি আছে, মেহরবানি করে উপরের দিকে উঠান। এটা কি তখনকার কাজ? সব সময় ইমাম সাহেবরা আপনারা ধমকাধমকি করেন, কি করবে?
এই জন্য ইমাম সাহেব হুজুর বাধ্য হইয়া বলতে হয় আর কি। আজকের মাহফিলে পরিষ্কারভাবে জেনে নেন, টাকনুর নিচে কোনো পোশাক পরা, বিশেষ করে প্যান্ট পায়জামা লুঙ্গি, যদি চাদর চলে যায়, এই যে এটা একটা চাদর, আপনারা চাদর পরছেন অনেকেই, এই যে মুরব্বী চাদর পরছে, এটা যদি টাকনুর নিচে যায় কোনো অসুবিধা নেই, এটা চাদর, এটা লিবাস না। এটা কি না? সারওয়াল আর লিবাস, জুব্বা আর লুঙ্গি আর পায়জামা আর প্যান্ট, কোনোভাবে পুরুষের টাকনুর নিচে যাওয়া যাবে। মহিলারা টাকনুর নিচে পড়বে, কিন্তু এখন মহিলারা টাকনুর উপরে পড়ে, উল্টো হয়ে গেছে, ঠিক কিনা কন? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, এরপরের নাম্বার হলো 10 নাম্বার। এই 10 নাম্বারের সময় দেখেন, এই যে 1 জন 2 জন 3 জন 4 জন, না না না, ওনারা নিয়ত করছে যে একটু 2 মিনিট আগে চলে যান। যাক, যে আগে যাওয়ার যাক না, ইনশাআল্লাহ আমরা তো মনোযোগের সাথে আছি, কি বলেন? শেষ। আবার কবে, কখন, কোথায়, কিভাবে দেখা হবে আমরা কেউ জানি? জীবনের শেষ দেখাও তো আজকে দেখা হইতে পারে। রমজানের একেবারে আগ মুহূর্তে আপনারা আমরা আছি। রমজানের জন্য কি চাইছেন, কি নিয়েছেন, একটু হিসাব করেন। 6 মাস সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। 6 মাস ধরে কাঁদতেন, রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। 6 মাস ধরে বলতেন, আল্লাহ রমজানে যা যা আমল করেছে মেহেরবানি করে কবুল করে নিন। 6 মাস শুধু কেঁদে কেঁদে কাটাইতেন রমজান পাওয়ার জন্যে। 6 মাস কাঁদতেন রমজানের আমলগুলা যেন কবুল করেন, এই জন্য 6 মাস কাঁদতেন। এই মাহফিলে যারা বসলেন, রমজান পাবো কিনা কেউ জানি না। লাইলাতুল কদর আসতেছে, শুধু 27-এ না, 21-এর রাতে জাগবেন, 23-এর রাতে খুঁজবেন, 25-এর বেজর রাতে খুঁজবেন, 27-এ খুঁজবেন, 29-এ খুঁজবেন। নবী কোমরের ভিতরে গামছা বেঁধে ফেলতেন, সাদ্দা মিদারা মানি কোমরে গামছা বাঁধা মানে কি, হিম্মত নিয়ে দাঁড়ায় যেতেন। আইকদা আহলাহু, পরিবারের লোকদেরকে নবীজি জাগায়া দিতেন, সবাইকে নবীজি উঠায়া দিতেন। শেষ দশক আসলে আল্লাহ নবী কেঁদে কেঁদে রাত পার করে দিতেন। যদি লাইলাতুল কদর পেয়ে যান, খায়রুম মিন আলফি শাহর, 1000 রজনীর চাইতেও সেরা, বলেন আল্লাহু আকবার। নবীজি একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। আজকে যেমন আমি আপনাদের সামনে বয়ান করছি, নবীজির সামনে বসে সাহাবীরা বয়ান শুনতেছে। এটা কি আজকের এখনকার মতো? নবীজির সামনে বসে বয়ান শুনতেছে, সাহাবীরা কেঁদে যার যার হয়ে যাচ্ছে। হঠাৎ করে নবীজি বলতেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি লাবিসা সিলাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে শুধু অস্ত্র ধারণ করছে 1000 মাসের চাইতে বেশি সময় ধরে। জোরে করে আল্লাহু আকবার। তার মানে প্রায় 83 বছর 4 মাস, এর চাইতে বেশি সময় শুধু জিহাদের জন্য অস্ত্র ধারণ করে ময়দানে ছিল। তো সাহাবীরা খুব ফাজিবাল মুসলিমুনা বিযালিক, খুব আশ্চর্য হয়ে গেছে, নবী এই পরিমাণ তো আমরা হায়াতি পাই না, 83 বছর তো আমাদের হায়াতি নাই, তা আমরা কেমনে কি করব? আল্লাহ পাকের বড় মায়া লেগে গেছে, সূরা কদর নাজিল করে পরিষ্কার জানায়া দিলেন,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে অন্যান্য নবীর উম্মত হাজার মাস ধরে ইবাদত বন্দেগী করে যেই পরিমাণ সওয়াব পেত, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুধু যদি রমজানের শেষ দশকটা বেজোর রাতগুলোরে কাজে লাগায়, এর চাইতে বেশি সওয়াব দিয়ে আমল নামা যিনি ভারী বানায় দিবেন তিনি আমার আল্লাহ। এই জন্য সবাই এই সময়টারে কাজে লাগান। শেষ কথা বলি, কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন মিথ্যা কসম বন্ধ করবেন। দোকানদারি করেন, মিথ্যা কসম করে বন্ধ করবেন। স্ট্রেট ফরওয়ার্ড সত্য বলে ব্যবসা করবেন, হালাল ভাবে ব্যবসা করবেন, সত্য বলে বলে ব্যবসা করবেন। কথা 3 প্রকার, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিদকুন, ডাইরেক্ট সত্য। এই সত্য বলাটাই সওয়াব, বললেই সওয়াব, সত্যের উপরে চললেই বরকত। জোরে করে আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে কিযবুন, ডাইরেক্ট মিথ্যা। মিথ্যা পুরাটাই ধ্বংস, মিথ্যা বললেই গুনাহ। 3 নাম্বার তাওরিয়া। তাওরিয়া মানে সত্য মিথ্যার মাঝামাঝি। কিছু জায়গায় আমরা বলি যে মিথ্যা বলা জায়েজ, এটা মিথ্যা না। কথাটা এইভাবে বলা যাবে না যে মিথ্যা বলা জায়েজ, এটাকে বলে তাওরিয়া। মিথ্যা বলা আবার জায়েজ হয় কেমনে? মিথ্যা হচ্ছে উম্মুয যুনুব, সব গুনাহের মা। আমরা এটা বলি কিন্তু যে বউয়ের সাথে যদি ঝগড়া লেগে যায় মিছা কথা কওয়া যায়, দুইজনের ভিতরে লড়াই লেগে গেছে মিছা কথা কওয়া যায়, কৌশল। 3 নাম্বার আমরা বলি যুদ্ধের ক্ষেত্রে মিছা কথা কওয়া যায়, এটাও কৌশল না, এটাকে বলে তাওরিয়া। জোরে কোন কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞাসা করছে, কিরে মূর্তি ভাঙছে কে? উনি কিছু বড়টারে জিজ্ঞান, আসলে কি বড়টা জীবনে কইতে পারবো মূর্তি কে ভাঙছে? ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে ভাঙছে, ডাইরেক্ট তিনি নিজে ভাঙছে। ওনার একজন জিজ্ঞেসে যে এই মূর্তিটি ভাঙছে কে? যেটার কাছে কোরআন হেরে জিগান কেডা ভাঙছে? আমি কেমনে জানি? ওই যের কাছে কোরআন তারে জিগান। কান্দের ভিতরে কোরআন লয়ে রাখছে সবগুলারে ভাঙ্গা। তাহলে হেরা কইতেছে, আরে কি কস, এ কি ভাঙতে পারে? তো তাইলে এরমটার কাছে জান কিনলে গেছে, এটা ভাঙতেও পারে না, ঘুরতেও পারে না, এটার কাছে কিনলে গে যান। তাইলে কথা 3 প্রকার। আওয়াজ করে বলেন কয় প্রকার? একটা সত্য, একটা মিথ্যা, একটা মাঝামাঝি। বউয়ের সাথে মাঝামাঝি কথা বলবেন। জিজ্ঞেসি কি, কয় টাকা দাম? এই তো বিক্রি করে 4-5 হাজার টাকা নিছি আর কি তোমার জন্য। এটারে বলে কৌশল। আর আপনি গিয়ে ডাহা একটা মিছা কথা কইলেন, 10,000 টাকা দিয়ে আনছি। স্ত্রী কি আর কম যায়? অনলাইনে সার্চ দিয়ে দেখলো দাম মাত্র 3,000 টাকা। পরে আপনার কইব, হাই রে আপনি যেটা ব্যাককল, আপনি একটা মফিস। বুদ্ধি বলতে কিছু নাই আপনার। তখন আপনি সাথে সাথে ধরা পড়লেন যে হায় হায় রে, জীবনে যা করলাম সবচেয়ে বড় ভুল মনে এখানে এসে করলাম। এই জন্য একজনও মিছা কথা কইেন না, তাওরিয়া কইেন। তাওরিয়া সত্য মিথ্যার মাঝামাঝি। কেমনে কইবেন? ধরেন আপনি একজনের কাছে ব্যবসা করতেছেন, শাড়ি বিক্রি করবেন। তা আপনার কাছে এসে বলছে, ভাই ইন্ডিয়ান শাড়ি আছে? আপনি বলবেন, আরে আছে মানে সব ভালো ভালো শাড়ি দেখাইতেছি, বসেন। আপনি কিন্তু ইন্ডিয়ান কিছু কর নাই, সুন্দর করে শাড়িগুলা দেখাই দিলেন, দেখেন শাড়িটি।
পরে উনি শাড়িটা নিয়ে আসছে, আয়না দেখে ছোট করে নিচে লেখা মেড ইন বাংলাদেশ। উনি ধরে নিয়ে গেছে, কি ভাই? বললাম ইন্ডিয়ান শাড়ি দিতে কি দিছেন? হে মেয়ে, আমি কি একবারও বলছি যে ইন্ডিয়ান শাড়ি? আমি বলছি ভালো ভালো শাড়ি, আমার দেশের শাড়ি তাদের চাইতে ভালো, এই জন্যই তো ভালো ভালো শাড়ি বলছি। এটার নাম হচ্ছে তাওরিয়া। এটার নাম কি? যুদ্ধের মধ্যে এরকম তাওরিয়া বলবেন, স্ত্রীর কাছে তাওরিয়া বলবেন, গিয়া বলবেন আরে আম্মার তো বয়স হয়ে গেছে, কত কিছু কয়, ইস। আবার মার কাছে কইবেন আরে আম্মা আপনার বইয়ের কোনো আক্কলই নেই। এত কথা কয় নাকি মানুষে? কিছু বুঝেন আপনার বউ। যাক, মনে মনে কোনো কষ্ট নিয়ে নাম না, সব ঠিক হয়ে যাবে। এটার নাম তাওরিয়া। এটার নাম কি? এই জন্য মিশা কথা কইেন না। গিয়া ওইখানে গিয়া মারে ইয়ারে বউরে কইছেন আরে জানোনি আম্মারে তো আজকে কিলাইছি। জায়েজ আছে? আমার মার কাছে গিয়ে কইলেন এক থাপড়া দিছি বউরে, আপনার লোকে বেয়াদবি করছে। এটার নাম তাওরিয়া না, এটার নাম মিশা কথা। মিশা কথার কোনো সুযোগ ইসলামে নাই। এই জন্য মিথ্যা ছেড়ে দেন মুসলমান। মিথ্যা কসম যারা করবে, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।